এই মুহূর্তে আরও আপডেট নিয়ে শেষমেশ পুলিশের আশ্বাসে কিন্তু আবারও অবরোধ উঠে গেল। এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে অবরোধ কিন্তু উঠে গেছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে, কিন্তু অবরোধ উঠে গেল এই মুহূর্তে। সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি। অবরোধ কিন্তু উঠে গেছে এই মুহূর্তে। আমরা জানবো যে কী কারণে অবরোধ উঠলো বা কী পুলিশের আশ্বাস পেল নাকি সেসব বিস্তারিত জানবো। কিন্তু অবরোধ এই মুহূর্তে উঠে গেছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর অবরোধ উঠে গেল। আমরা পুলিশের সঙ্গে কথা বলছে অবরোধকারীরা। আগেও বলছি, এখনো বলছি, আপনার আগে অভিযোগ অবরোধ করবে। এই মুহূর্তে কি অবরোধ তুলে দিচ্ছেন? অবরোধ তোলা কি বসানো এরকম আমরা এখন আমাদেরকে এখন আধিকারিকরা এসেছেন, ওনারা আমাদেরকে বললেন আমরা এখন কর্তৃপক্ষ আছে, আমরা তার কাছে যাচ্ছি। ওনারা আশ্বাস দিয়েছেন যদি সেটাতে কোনো রকম আমরা দেখতে পারি অবশ্যই না দেখতে পাই। পুলিশ কি বলে? এবার আমি যে বললাম না, পুলিশ তো বললো যদি অ্যারেস্ট না হয় কালকে আবার অবরোধ করবে। এখন পুলিশ কখনো অবরোধ করতে বলবে না, কিন্তু আমরা আমাদের আইন এমনটাই কিন্তু যায় না। এবং এই মুহূর্তে কি জন্য অবরোধ, কি জন্য কি আশ্বাস পেলেন আপনারা? আশ্বাস কি আশ্বাস পেলেন আপনারা? আশ্বাস কি পেলেন? আশ্বাস যেটা পুলিশ প্রশাসন বলছেন যে আমাদেরকে এখন যাচ্ছি, আমরা অভিযোগ কপি দেবো যাদের নামে আমাদের অভিযোগ। যদি পুলিশ প্রশাসন কালকের মধ্যে ব্যবস্থা নেয় তাহলে আমরা কিন্তু করছি না। যদি আমাদের দাবি মান্যতা না পায়, আমাদের দাবি কিন্তু অনৈতিক দাবি নয়। যারা গুন্ডারাজ চালাচ্ছে বাস স্ট্যান্ডে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যারা আরামবাগের মানুষের বাক্সে স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, যদি না হয় বৃহত্তর আন্দোলন। কিন্তু পুলিশ বললেন এই মুহূর্তে যেটা সরাসরি দেখালাম যে অভিযোগ এখন পর্যন্ত করেনি, যদি আপনারা অভিযোগ করেন তারপরে কিন্তু কালকে অ্যাকশন না নিলে আমি কি বললাম বৃহত্তর আন্দোলন। আজকে শুধু ছটা রুটের বাস বন্ধ হয়েছে, কালকে জেলা জুড়ে বাস বন্ধ। আজকে আমরা অভিযোগ একটা জানানো হয়েছে, আবার মানে সবার নামে যে নাম ঠিকানাগুলো নিতে একটু সময় লেগেছে, আমরা এখন আবার অভিযোগ নিয়ে যাচ্ছি। লিখিত অভিযোগ করবেন তাই তো? অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় জেলা জুড়ে বাস ধর্মঘট হতে পারে, এমনটাই কিন্তু ওনারা হুঁশিয়ারি দিয়েছেন বাস ইউনিয়নের পক্ষ থেকে। 16-20 বাস ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই হুঁশিয়ারিটা দেওয়া হলো, যদি গ্রেপ্তার না করা হয় কিন্তু আবারও অবরোধ করা হবে। তো একবারে আরামবাগে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে, গাড়িগুলি কিন্তু খুব দ্রুত গতির সঙ্গে এগিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে দফায় দফায় কিন্তু অবরোধ হয়েছে, দফায় দফায় কিন্তু অবরোধ হয়েছে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছিলাম সংবাদ সমালিয়ায়। এই মুহূর্তে আরামবাগে পথ অবরোধ উঠে গেছে। প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছিল। এখনও কিন্তু আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়নি বাস ইউনিয়নের পক্ষ থেকে, সেই কারণেই কিন্তু তারা অভিযোগ করতে যাচ্ছে ইউনিয়নের পক্ষ থেকে আরামবাগ থানায়। এখন এই
পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। যাই হোক, যারা বাড়ি পৌঁছাতে পারেননি তারা কিন্তু এবার অবশ্যই বাড়ি পৌঁছে যাবেন এবং দেখার বিষয় কালকে কি হয়, কারণ বাস ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু আবারও অবরোধ করবেন তারা। বাসগুলি কিন্তু খুব দ্রুত গতির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ অবরোধে কিন্তু আটকে পড়েছিল। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছিলাম এতক্ষণ। প্রচুর পরিমাণে বাস একের পর এক কিন্তু বেরোচ্ছে গন্তব্যস্থলে। সমস্ত কিন্তু বাস বন্ধ হয়ে গিয়েছিল একদম আরামবাগ শহর জুড়ে। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।